বাদাম একটি সুস্বাদু ও মুখরোচক খাবার, যার পুষ্টিগুণ অনেক। চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম সহ সব ধরনের বাদাম শরীরের জন্য উপকারী উপাদানে সমৃদ্ধ। বিশেষ করে কাঠবাদামকে অনেকেই বাদামের রাজা হিসেবে আখ্যায়িত করেন। এতে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান, যা শরীরের জন্য অতি উপকারী। এসব কারণে কাঠবাদাম বিশ্বের বিভিন্ন দেশে প্রধান খাদ্য হিসেবে পরিগণিত। তবে অন্যান্য খাবারের মতো বাদাম খাওয়ারও একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। প্রয়োজনের অতিরিক্ত বাদাম খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বাদামের পুষ্টিগুণ ও এর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মিরপুর ইসলামিক হসপিটাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের পুষ্টিবিদ তাসরিয়া রহমান। বাদামের পুষ্টিগুণ। প্রতিদিনের ডায়েটে বাদাম অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পাবলিক হেলথ অর্গানাইজেশন বাদামকে স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবে খাওয়ার পরামর্শ দেয়। যারা ওজন কমাতে চান তারা জাঙ্ক ফুডের পরিবর্তে কাঠবাদামকে স্ন্যাক্স হিসেবে সহজেই খেতে পারেন। শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য কাঠবাদাম পানি ভিজিয়ে খাওয়ানোরও প্রচলন রয়েছে। বাদামে রয়েছে প্রচুর মনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাটস, প্রোটিন এবং ডায়েটরি ফাইবার, যা রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মিনারেলস যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার ও সেলেনিয়াম। বিশেষত কাঠবাদাম এক চমৎকার পুষ্টির উৎস। 28 গ্রাম কাঠবাদামে আপনি পাবেন বিভিন্ন পুষ্টি উপাদান, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। ক্যালোরি 160, প্রোটিন 6 গ্রাম, স্বাস্থ্যকর চর্বি 14 গ্রাম, আঁশ 3.5 গ্রাম, শর্করা 6 গ্রাম, ভিটামিন ই 7.3 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 76 মিলিগ্রাম, ক্যালসিয়াম 76 মিলিগ্রাম এবং লোহা 1 মিলিগ্রাম। কাঠবাদামে বিশেষ করে এর বাদামি খোসায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ দূর করে। স্বাস্থ্য উপকারিতা। বাদাম হৃৎপিণ্ড ও রক্তের ভালো কোলেস্টেরল বাড়ায়, হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে, চোখ, ত্বক, হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে, হজম প্রক্রিয়া মজবুত করে, মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, স্মৃতিশক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, ওজন কমাতে সাহায্য করে, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ও ভাইরাল ইনফেকশন প্রতিরোধ করে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। প্রতিদিন কয়টি কাঠবাদাম খাওয়া উচিত? তাসরিয়া রহমান জানান, ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন NLM এর তথ্য অনুযায়ী একজন ব্যক্তি দিনে 30 গ্রাম বাদাম খেতে পারেন। আপনার সারাদিনের প্রয়োজনীয় প্রাণশক্তি পেতে দিনে 1 মুঠ কাঠবাদাম খাওয়া যথেষ্ট এবং 1 মুঠে সাধারণত 7 থেকে 8টি কাঠবাদাম থাকে। বাদামগুলো আপনি পানি বা দুধে ভিজিয়ে খেতে পারেন কিংবা কাঁচাও খাওয়া যায়। স্বাদ বাড়ানোর জন্য বাদামগুলো ভেজেও খাওয়া যেতে পারে। এছাড়া বাসায় কাঠবাদামের মাখন তৈরি করে পাউরুটির সাথে খাওয়াও এক দারুণ বিকল্প। সকালে খালি পেটে কাঠবাদাম খাওয়া সবচেয়ে উপকারী, কারণ এতে সারাদিন আপনার শরীরে শক্তি সরবরাহ করবে। ব্যায়ামের আগে কাঠবাদাম খাওয়া শরীরে দ্রুত শক্তি এনে দেয়, যা আপনার পারফরমেন্স উন্নত করতে সাহায্য করে। ব্যায়ামের পর গ্রিক ইয়োগার্টের সঙ্গে কাঠবাদাম খেলে পেশির ক্ষয়পূরণে সহায়ক হয়, কারণ এতে প্রোটিন থাকে। কাঠবাদাম ওজন কমাতেও বেশ কার্যকর। অস্বাস্থ্যকর স্ন্যাক্সের বদলে কাঠবাদাম খেলে ক্ষুধা মেটানোর পাশাপাশি পেট ভরা থাকার অনুভূতি তৈরি হয়, ফলে খাবার কম খাওয়ার ইচ্ছা হয়। রাতে কাঠবাদাম খেলে ঘুম ভালো হয়, কারণ এতে থাকা ম্যাগনেসিয়াম মনকে শিথিল করে, উদ্বেগ কমায় এবং অনিদ্রা সমস্যা দূর করতে সাহায্য করে। কাঠবাদাম খাওয়ার সঠিক উপায় কি? পুষ্টি উপাদানের দ্রুত শোষণের জন্য কাঠবাদাম সঠিক খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত। উদাহরণস্বরূপ, আপেল বা কলার সঙ্গে কাঠবাদাম মিশিয়ে একটি আঁশ সমৃদ্ধ ও স্বাস্থ্যকর নাস্তা তৈরি করতে পারেন, যা প্রাকৃতিক শর্করা এবং স্বাস্থ্যকর চর্বির ভারসাম্য বজায় রাখবে। টক দই বা দুধের সঙ্গে কাঠবাদাম মিশিয়ে খেলে ক্যালসিয়াম ও প্রোটিনের পরিমাণ বাড়ে। 1 চিমটি হলুদ বা দারুচিনি মিশিয়ে কুসুম গরম দুধে কাঠবাদাম খেলে খুবই সুস্বাদু এবং উপকারী হয়। কাঠবাদামের সঙ্গে ডার্ক চকলেট মেশালে একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার তৈরি হয়, যা হৃৎপিণ্ডের জন্য উপকারী। ওটমিল চিড়া বা সুজির সঙ্গে কাঠবাদাম মিশিয়ে খেলে খাবারটি মচমচে হয়ে ওঠে এবং এতে স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন যোগ হয়। অতিরিক্ত বাদাম গ্রহণ করলে কি ক্ষতি হতে পারে? বাদামের অনেক উপকারিতা থাকলেও অতিরিক্ত পরিমাণে খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বাদামে থাকা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রধানত ওমেগা 6, এবং যখন ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে থাকে তখন এটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কার্যকারিতাকে প্রভাবিত করে এবং টক্সিক হয়ে ওঠে। ওমেগা 6 এর অতিরিক্ত গ্রহণ হার্টের রোগ, আর্থাইটিস, ডায়াবেটিস, অ্যালার্জি এবং অ্যাজমা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড শরীরে প্রবেশ করলে এটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হরমোনে পরিণত করে, যার ফলে শরীরে প্রদাহ সৃষ্টি হয়। বাদাম শরীরে অতিরিক্ত ফাইটিক অ্যাসিড তৈরি করতে পারে। যেহেতু শরীর ফাইটিক অ্যাসিড সরাসরি হজম করতে পারে না, তাই এটি হজমে বাধা সৃষ্টি করে। যাদের কিডনি বা গল ব্লাডারের সমস্যা রয়েছে তাদের কাঠবাদাম ও কাজু বাদাম এড়িয়ে চলা উচিত, কারণ এতে থাকা অক্সালেট ক্যালসিয়াম কিডনিতে পাথর তৈরি করতে পারে। বাদাম অত্যধিক ক্যালোরি সমৃদ্ধ হওয়ায় বেশি পরিমাণে খেলে ওজন বাড়তে পারে। যদি বাদাম লবণ দিয়ে ভেজে খাওয়া হয় তবে এটি রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।